على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরের শরীয়ত জামাত বারকাতুহুম তথা সভাপতি এই জলসা উপস্থিত সুধীবৃন্দ, আমার বিষয়ে বর্তমান প্রচলিত ওয়াজ মাহফিলের সংস্কারমূলক আলোচনা। আমি সাইয়ার সিলেটি ভাষায় আপনারা লাগিয়া সামান্য আলোচনা করতাম সময়ের বিরুদ্ধে। বর্তমান ওয়াজ লইয়া আমরা মিডিয়ার জমানা যে পরিমাণ সমস্যাগুলি দেখিয়া, যে পরিমাণ আমরা বেইজ্জতি কোনো কোনো ক্ষেত্রেও, আমি কয়েকটা পরামর্শ তুলিয়া করতাম খাইয়া আমরা ওয়াইজ হল, আপনারা ওয়াজ করারাও হল, আমরা যদি সতর্ক হয়ে যাই এটা সমস্যা রইত নয়, সমাধান হইতে সময় লাগতো না। আমার পয়লা পরামর্শ হইল ওয়াজ খালি এতর সিজন হইতো এগুলা কোনো কথা নাই, সারা বড় ওয়াজ হোক কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের লাগিয়ে সিজন খালি ঠিক করিয়া দিছেন না, সারা বড় হইলে সমস্যা বহুতটা সমাধান হয়ে যাব। খালি এতর 3 মাস এর লগে 3 খান 4 খান 6 খান 9 খান এক হুজুরে দোকানো 3 খানো 4 খানো কোনোখানো মিস করি আর কোনোখানো সময় পেতাম পারিবেন না, সমস্যার সৃষ্টি হয়। যেগুলা ওয়াজ হামসায়া অভ্যন্তর জায়গা খরচুয়া মসজিদ সারা বর্ষার সিজন হইলে ওয়াজ করাইতে অসুবিধা হইত না, মসজিদ ভিত্তি করিলে বড় বড় জলসা সম্মেলন মহাসম্মেলন যেগুলি মসজিদ হইত না, অকুল খরচুয়া সিজন এইভাবে সারা বরস দিয়া দিনের আলোচনা হইলে বহু সমস্যা অটোমেটিক্যালি সমাধান হইবে। নবী দিয়ে দিনের প্রচার ওয়াজ নসিহত এমনকি ইসলামী রাষ্ট্র পরিচালনা করতেন আল্লাহর মসজিদে কেন্দ্র করিয়া, কথাটা আমরা স্মরণ রাখি। আমার এক পরামর্শ। 2 নম্বর পরামর্শ হইল ইমানদার মুসলমান সময়ের অভাবে আমি উল্লেখ করিয়ান না, নবী দিয়ে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু আল্লাহর কসম ভাইয়া 3 বার কইছো নেই সিলওয়ালা ইমানদার না, জান কষ্ট করে কান প্রতিবেশী রক্ষা পায় না। সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা মানিয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমাইছেন জান জুলুম করে কষ্ট করে প্রতিবেশী রক্ষা পায় না, এই সিলওয়ালা ইমানদার না। আমরা ওয়াজের নামে প্রয়োজনে অতিরিক্ত আমরা সাউন্ড সিস্টেম করিয়া করণ লাগাইয়া যেন সাউন্ড বক্স 2টা হইলে হইব, ইনো আপনার করণ 16টা লাগাইয়া কষ্ট দিয়ার মানুষরে বেমারি আসন, হার্টের রোগী আসন, নার্ভের রোগী আসন। আমরা হল পরীক্ষার সময় মাইক বাজাইও না, খালি পরীক্ষার সময় নয়, সারা বরস সরকার পড়াশোনা আছে, সারা বরস বেমারি আসন, রুগীও পড়াশোন, এরা অসুবিধা হয়।
মহফিল আওয়াজ সীমাবদ্ধ রাখো সাউন্ড বক্সের মাধ্যমে কইবা মা বোনকে ভূমিকা মা বোনকে লাগি আলাদা মজলিস করো মহফিলের ব্যবস্থা করো পার্শ্ববর্তী এক বাড়ির সাউন্ড বক্সের সিস্টেম করিয়া মা বোনের ব্যবস্থা নিখোয়া আমভাবে ফরম লাগাইয়া শব্দ দূষণ করে রক্ষা করোয়া আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াকসির ফি মাসিকা ওয়াগযুর মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আমরা যাই বলি উলামায়ে কেরামগণ সফল হয়ে গেলে সমস্যার সমাধান হইতে সময় লাগতো না। এই ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। সাউন্ড যদিও সমর্থনযোগ্য নয়, সমর্থনযোগ্য নয়। শব্দ দূষণ জার্মান বিজ্ঞানী রবার্ট কচ নোবেল বিজয়ী টাইম হয়েছিল a devil come when men have to fight against merciless noise as the worst enemy of health. স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আওয়াজ থেকে আমরা বিরত হই। এর বড় পরামর্শ হইল আমরা ইসরাফ থেকে বাঁচি। মানুনায় দেখছো 5,000 মানুষের পরিমাণ ফিল্টার লাইটিং গেইটিং ডেকোরেশন ছাড়া করবার সময় আমার নাই। গেইট ওখানে আধা কিলোমিটার দিকে খালি লাইটিং, কোনো প্রয়োজন নাই। এটা ইসরাফের সংঘাত করবো, জবাব আপনারা দেওয়া লাগবো। আমরা জিম্মা আমরা আদায় করে নিয়ে মাতিয়া ইসরাফ মানে বাস্তব। 3 নম্বর ওয়াইতে সিলেকশন করবো আলিমুল আমার দিকে যা সমস্যা বহুত সমাধান হয়ে দিব। আনাইয়া বিলাইয়া লেন লাগাইয়া আসমানে জমিনে শিখ কিতা ভারত করবে ইউটিউবও দেখিয়া ওয়াইতে করবা সিলেকশন পাশে গেলেই বা আমরা আলিমুল দিকে ওয়াইস সিলেকশন করবো। আয়াত মূল ভর্তা নাই, অধিস মূল ভর্তা নাই, মূল তর্জমা ভর্তা নাই, মূল ব্যাখ্যা দিতে নাই। আপনারা সমালোচনা করা লাগতো না। 4 নম্বর জলসার সভাপতি হরকুয়া যোগ্য আলিমের সঙ্গে যোগ্য আলিম যদি সভাপতি হয়ে যায় আমার লেখায় মেসা ওয়াজর দাওয়াত রাখতে হিসাব করে রাখা লাগবে। মূল হলে জায়গা শুদ্ধ করে গেলাইবা বাদে আর ভিডিও বানাই লাগতো না। আমি পার্টি করি হইয়া এর বাদে বিষয় ঠিক করিয়া লেখুয়া বিষয় জনে বাড়া গেলে লগে লগে সভাপতি আমার কাউন্টার লেখুয়া পারলে ওয়াজ করিয়া বুঝাই পারি না মাছ পাইয়া আইব সমাধান করতে হইব। ঠিক আছে দুধ হল বুজুর্গ হল। আর আমি কথা লম্বা করিয়েন না, সময় অত্যন্ত সীমিত। সময়ে দেখা যাইব সাদার তো একান্ত দরকার ফায়দা করি আর কথা নাই। আর প্রয়োজনে সাদা করা পড়তে হইতে পারে, ওয়াজিব হইতে পারে। সময় দিবা 1 ঘন্টা, বইয়া দিবা ওয়াজ করবা 40 মিনিট, চান্দা করবা 20 মিনিট, কোনো আপত্তি নাই। নির্দিষ্ট বিষয় যদি আলোচনা হোক কম সময়ে ফায়দা বেশ হইব। আর অনুষ্ঠান দেওয়া লাগতো না, যন্ত্রণা হতো না, যেটা মনে হয় আমি ফরমাইতাম নাই আর বাদে আমার গাইতাম নাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলানা